বাংলায় ২৬-এর বিধানসভা ভোট শুরু হওয়ার অনেক আগে থেকেই কথার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি চেষ্টা করছে যাতে ভোট ক্যাপচার করে নেওয়া যায়। অন্যদিকে শুভেন্দুর দাবি ভুয়ো ভোটার তাড়াতে বায়োমেট্রিকের দাবি অবশ্যই তারা করবেন। কি বলছেন শুনুন। 2.5 months are there, and they will capture the election like this through election commission and the agencies. What happened 24 election? Then don't you think that we are elected? Do you think it is manipulated? Then who is responsible for this? So we totally condemn the attitude of the agency run by BJP party itself. ইলেকশন কমিশন ইলেকশন রিফর্মস করছে, আমরা ওয়েলকাম করছি। তারা গণতন্ত্র বাঁচাতে চাইছে। আমরা চাই এপিকের সঙ্গে আধারের লিঙ্ক, আমরা চাই বায়োমেট্রিক। They are targeting actual Bengal. They are targeting actual migrant worker. Now election commission cannot say. তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট। আগেরবার দেখলেন একজন হরিয়ানার ভোটারকে ভর্তি করে দেওয়া হয়েছে, সবাইকে বন্ডেড লেবার পেয়েছে এবং প্রচারকদের দিয়ে এই সব প্ল্যানগুলো করানো হয়েছে। বিজেপি পার্টির প্রচারক। দক্ষিণ চব্বিশ পরগনাতে 8 মাস আগে থেকে নির্বাচন শুরু হয়ে গেছে। 3টে উদাহরণ আপনাদের দেব। মগরাহাটে নাম তার পুলক কয়াল, একে কালকে মেরেছে। বিধর্মীদের কাছ থেকে জগন্নাথ দেবের ওই যে পেড়া গজা, মমতার পেড়া গজা, ওটা নিতে অস্বীকার করেছে। এখানে শকত মোল্লার বিধানসভা কেন্দ্র বোদরা অঞ্চল, এখানে তো জোর করে মন্ডলের প্রাক্তন জিএস অভিজিৎকে দলবদল করিয়েছে। মন্ডল সভাপতি শ্রীবাস মন্ডল এবং মন্ডল সহ সভাপতি পলাশ মিঠুন রায় এরা একটা ঘরোয়া মিটিং করছিলেন। সেখানে আক্রমণ করা হয়, তৃণমূলের অফিসে তুলে নিয়ে যাওয়া হয়, দুটো ভাঙা কামারশালে তৈরি করা বন্দুক বা ভাঙড় ক্যানিং থেকে শকতের সাপ্লাই করা বন্দুক, সেই দুটো বন্দুক দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।